ভাই এত তো ঘোরালি, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিলি আমাকে। হ্যাঁ, তো এখন তো খিদে পেয়েছে। ভালো কথা। না না, ওই আগের কোনো রেস্টুরেন্ট জায়গায় যেটা তুই প্লেট অন দ্য হুইলসে থেকেছিস, এত সুন্দর করে বর্ধমান শহরটাকে দেখিয়েছিস, খেয়েছিস, সেই সব জায়গায় যাব। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে যে জায়গাগুলো আগে ঘোরানো হয়ে গেছে বা দর্শকদের সাথে গল্প বলা হয়ে গেছে, সেগুলোতে তুই না গিয়ে নতুন কোনো জায়গায় যেতে চাই। একটা জায়গা আছে, যদি খুব ভুল না হয় এটাই সম্ভবত বর্ধমানের প্রথম হেরিটেজ রেস্টুরেন্ট। মানে যে বাড়িটায় রেস্টুরেন্টটা হয়েছে, সেই বাড়িটার সাথে বর্ধমানের রাজা আর রানীর গল্প জড়িয়ে আছে। হ্যাঁ, এরকম কোনো জায়গা আছে? আছে। আর যাদের রেস্টুরেন্ট তারা আমার খুব কাছের মানুষ। যেদিন প্লেট অন দ্য হুইলসের প্রথম ভিডিও রিলিজ করেছিল, ইনারা আমাদেরকে একটা ফেলিসিটেশন দিয়েছিলেন, গ্র্যান্ড। আমরা ভাবিও নি আমাদের ভিডিও রিলিজ হয়েছে, সেই দিন রাতে সারপ্রাইজ এনারা একটা ফেলিসিটেশন দিয়েছিলেন, সেটা ভুলবো না। চলুন বাকি গল্পটা ভেতরে গিয়ে হোক। তন্দুর টেল বর্ধমান শহরের প্রথম হেরিটেজ রেস্টুরেন্ট। যে রেস্টুরেন্টে এসে আপনারা শুধু খাবার নয়, নিজেদের ফেলে আসা ইতিহাস এবং ঐতিহ্য এক্সপ্লোর করতে পারবেন। এখন বসে আছি বর্ধমানের প্রথম হেরিটেজ রেস্টুরেন্ট তন্দুর টেলসে। কেন হেরিটেজ বলছিলাম? বিল্ডিংটার একটা গল্প আছে। হ্যাঁ, কি রাজা রানীর গল্প শোনাতে নিয়ে এসেছে, আমি আজকে শুনতে চাই। রাজা রানীর গল্প তো আছেই, খিদেতে ইনার মেজাজটা মাঝে মাঝে মহারানীর মতো হয়ে যায়। সেই মেজাজটাকে স্তীমিত করার জন্য খাবারটাও ইম্পর্টেন্ট। তাই জন্যে গল্প আর খাবার এখানে মিলেমিশে একাকার, সেরকম একটা জায়গায় বসে আছে। আর আমার সাথে আছেন এখানকার দুই কর্ণধার, আমার খুব প্রিয় মানুষ। গল্পটা হয়তো বাইরে আপনাদের একটুখানি বললাম, যে যেদিন প্লেট অন দ্য হুইলস শুরু হয়েছিল, এনারা আমাদের গ্র্যান্ড একটা ফেলিসিটেশন করেছিলেন, কেক কেটে ব্যানার দিয়ে, সেটা বলার না। তো কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট, এই বাড়ির গল্পটা কি? এই বাড়িটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের অনেক 100 বছরের পুরনো বাড়ি। আচ্ছা। এখানে আমার বাবার কাকিমার দিকে তার পূর্বপুরুষে থাকতেন, এবং এক সময় ওনাদের সাথে বর্ধমানের রাজবাড়িরও যথেষ্ট পরিচয় ছিল। বর্ধমানের মহারানীও এখানে যাতায়াত ছিল। আচ্ছা। ঢুকতে হয়তো দেখেছেন যে একটা সুন্দর ফুলের গাছ আছে, যেটা আমরা লাইট দিয়ে সাজিয়ে রেখেছি। ওই গাছটা খুব রেয়ার গাছ, ওটার নাম হচ্ছে ম্যাগনোলিয়া গ্ল্যান্ডিফোরা। সেটা চাপা, আমরা যেটা বাংলায় বলি সেই জাতীয় গাছ, কিন্তু ঠিক চাপা নয়। সুন্দর গন্ধটা, ওটা খুব রেয়ার, বর্ধমানে কোথাও আপাতত পাওয়া যায় না। ওই জন্য আমরা গাছটাকে প্রিজার্ভ করে রেখেছি, কোনোভাবে ওটাকে আমরা কিছু টাচ করতে দিই না। আর একটা উনি আসতেন এই ফুলটা নিতে। হ্যাঁ, উনি যখন এখান দিয়ে যেতেন, ওনাদের সাথে একটা ফ্যামিলি পরিচিতি ছিল আর কি। তারপরে আস্তে আস্তে সময় গেছে, বাড়িটা মাঝখানে অনেকদিন মানে একজন বৃদ্ধ মহিলা থাকতেন, উনি একা থাকতেন, সেরকম মেনটেন হয়নি। তারপরে আবার আমরা মেনটেন করে বাড়িটাকে, এটা এত পুরনো বাড়ি, কিন্তু বাড়িটা মোর দ্যান 100 ইয়ার্স, প্রায় 115-20 বছর পুরনো বাড়ি। সেটা তো পুরী বর্গা এসব দেখে একটা রাজকীয় ব্যাপার আছে, প্রিজার্ভ করে রেখেছেন এত সুন্দরভাবে। এবং আমরা যখন এই রেস্টুরেন্টটা করবো ভাবি, জাস্ট 1 বছর আগে, আমাদের এবং আমার বন্ধু বিশুর একটা জিনিস ছিল, আমরা বাড়িটা যতটা কম অরিজিনালিটিটা নষ্ট কম করতে পারি, মানে যতটা অরিজিনাল রাখতে পারি, যেটুকু না নইলে নয়, আমরা সেভাবে নিই। মেঝে সব একই রকম রেখেছি, যাতে ওই হেরিটেজ ব্যাপারটা। দেখছিলাম লাল সিমেন্টের মেঝে, সুন্দর অনেক পুরনো অনেক রেস্টুরেন্ট আছে যারা হয়তো আর্টিফিশিয়ালি করে, কিন্তু লাকিলি আমরা এমন একটা জিনিস পেয়েছি যেটা আমাদের কিছু করতে হয়নি, আমরা শুধু সেটাকে প্রিজার্ভ করি। খুব সুন্দর। এইভাবেই আমরাও চাই তন্দুর টেলসের যে ঐতিহ্য, একটা সাবেকিয়ানা রাজকীয় ব্যাপার, এটা এরকমই থাকুক, তার সাথে খাবারটাও ইম্পর্টেন্ট। এখানে প্রথম পাতে চলে এসছে একটা কাবাব। আচ্ছা, বিল্ডিং এর গল্প গেল, রাজা রানীর গল্প হয়ে গেল, এবার একটু খেয়ে বলুন কেমন। ভালো, খুব ভালো লাগছে। আচ্ছা, এবার বিশুদা, আমার প্রিয় বিশুদাকে একটা কোয়েশ্চেন, খাবার নিয়ে তোমার একটা পাগলামি
সারা জীবন ছিল। একদম, মানে বিদেশে পড়াশোনা করতে গেছো, সেখানেও খাওয়া দাওয়া নিয়ে পাগলামি করেছো, গল্পটা আমি জানি। একদম, মানে কিচেনে ঢুকবে বলে ওয়েটারের চাকরি নিয়েছিল। একদম, ওয়েটার নয়, কিচেন পটার, বাসন মাজবো কিচেনে, ঠিক আছে? ওয়েটার হলে তো রেস্টুরেন্ট ফ্লোরে থাকবো, তো বাসন মাজবো যাতে কিচেনের সঙ্গে থাকি। আমার কাছে খাবারটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা আমার ভাষায় আমি বলি ফুড এজ এ 3D বিউটি, 3 ডাইমেনশন। কেন? একটা ফুডে একদম স্বাদে, গন্ধে এবং মানে দেখতে মানে একটা দৃশ্য ভালো লাগে চোখে দেখে, প্রথমে আমরা ওটাকে ফিল করি, তারপরে গন্ধ পাই, তারপরে স্বাদ পাই। আর খাবার আমার কাছে একটা ভালো খাবার ইটস লাইক মানে ইটস এ সোল প্লিজিং থিং ফর মি। ইটস নট দ্যাট আমি মানে প্রচুর খেলাম, 1 চামচই খেলাম বা একটুই খেলাম, বাট খাবারটা যেন দুর্দান্ত হয়, কোয়ালিটির খাবার হয়। আর সেটা আমরা এখানে মেনটেন করব, মানে করার চেষ্টা করছি, বিকজ আলটিমেটলি এটা মানুষের ভেতরে যাচ্ছে। বলে না ওই কি পেট থেকেই মানুষের হৃদয়ে পৌঁছানো যায়, কারণ পেট থেকে হৃদয়। আমি আগে এটা পেটে পৌঁছাই, তারপর দেখবো আমার হৃদয় কি বলছে। আচ্ছা, মেনুটা খুব ইন্টারেস্টিং। মানে আমি আগেও এসেছি, আগেও খেয়েছি। যে খাবারটার সাথে আপনাদের পরিচয় করাতে চাই, যেহেতু রাজকীয় একটা জায়গা, মেনুতেও কিছু রাজকীয় ছোঁয়া আছে। ওনারা একটা অসাধারণ পোলাও খাওয়ান, যেটার নাম সিরাজি পোলাও। আজকে আমরা সেটা খাচ্ছি তো। একদম, অবশ্যই। এবার চলে আসছি সোজাসুজি খাবারে। রাত হয়েছে, খিদেও পেয়েছে। আচ্ছা, আমরা তন্দুর টেলসে এলাম, খাওয়া দাওয়া করলাম। ওনারা আমার খুব পরিচিত বা ওনাদের খাবার আমার খুব প্রিয়, যেমন সিরাজি পোলাও, তন্দুরি আইটেমগুলো, চাইনিজের কিছু আইটেম আছে আমি খুব ভালোবাসি। কিন্তু কথাটা হচ্ছে আপনারা এখানে আসবেন কেন? আপনাদেরও আসার যথেষ্ট কয়েকটা কারণ আছে। চলুন সেই কারণগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া যাক। প্রথম কারণ, খাবারগুলোর গুণগত মান যথেষ্ট ভালো, সার্ভিস ওয়াইজ এমনি কোনো সমস্যা নেই। দ্বিতীয় কারণ, প্রত্যেক গেস্টকে এনারা পর্যাপ্ত সময় দেন তাদের পছন্দ অপছন্দগুলো একটু বুঝে নেওয়ার ব্যাপারে, তাতে অর্ডারটা প্লেস করতে সুবিধা হয়। তৃতীয় কারণ, খাবারের পরিমাণ যথেষ্ট, তাই গেস্টের খাবার যাতে অপচয় না হয় সে ব্যাপারেও কিন্তু ওনারা সাজেশন দিয়ে থাকেন। আর আমি এটা বিশ্বাস করি, একটা দুপুর বা সন্ধে অনেক দিন অবধি স্পেশাল করে রাখার জন্যে তন্দুর টেলসে কিন্তু আসা যেতেই পারে। আর ভবিষ্যতে যদি ওনারা এভাবেই খাইয়ে যেতে পারেন, তাহলে একবার কেন, বারে বারে আপনাকে আসতেই হবে এখানে। আর যারা বর্ধমান থেকে দেখছেন, এই রেস্টুরেন্টের ব্যাপারে ঠিক ভুল যাই বলে থাকি কমেন্ট সেকশনে কিন্তু জানান। কিরে ভাই, তুই খেয়েই যাবি নাকি? ওনাদের সাথে একটু শেয়ার করবি না কি খাচ্ছিস? সরি, মানে এটা এত ভালো খেতে আমি থামতে পারছিলাম না। যেটা খাচ্ছি, যেটার জন্য আসা, সিরাজি পোলাও। আচ্ছা, আমাকে একটা কথা খুব ঠিক করে বল, তুই আগে কখনো না এইরকম কিছু খেয়েছিস? না, মানে সিরিয়াসলি, মানে স্বাদটা একদমই খুব ইউনিক। মানে অনেক কিছুই খেয়েছি, মানে রাইসের প্রিপারেশন, বাট এটার মধ্যে একটা আলাদা ফ্লেভার আছে। কিন্তু যারা বর্ধমান থেকে দেখছেন তারা অবশ্যই একবার তন্দুর টেলসে আসুন, এসে সিরাজি পোলাওটা খান। অবশ্যই মাস্ট ট্রাই। বর্ধমানে আসতেই পারেন, সিরাজি পোলাও খেতে আসা যেতেই পারে নাকি? একদম। তাহলে আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো চলছে। হ্যাঁ, আর সাথে কি খাচ্ছি ইম্পর্টেন্ট, আমি নিয়েছি একটা ফিশ টিক্কা বাটার মশলা। আমি এটা ট্যাংরি কাবাব উইথ সাম গ্রেভি। আমি যে মাছটা খাচ্ছি এটা কিন্তু পিওর ভেটকি। আর এনাদের র মেটেরিয়ালসের ব্যাপারে খুব পার্টিকুলার, মানে কোন পিসেস নিলে খাবার বেশি আরও ভালো হয়। কাবাবসগুলো, এনাদের নাম তন্দুর টেলস, তন্দুরটা চমৎকার চমৎকার। এই নান বলুন কি কাবাবস বলুন, আমরা পার্সোনালি রেকমেন্ড করছি তন্দুর টেলসে একবার আসুন, নাকি? অবশ্যই আসুন, ভিজিট করবেন। আর এই সিরাজি পোলাও, এম আই রাইট, ওটা ট্রাই করবেন। সঙ্গে থাকুন, গল্প একটু বাকি আছে আপনাদের সাথে, আমরা ততক্ষণে খাওয়া দাওয়াটা সেরে নিই। পেছনে খুব সুন্দর একটা গান বাজছে, কিন্তু তাতে আমাদের এতটুকু অসুবিধা নেই।
দাঁড়িয়ে আছি বর্ধমানের আইকনিক লোকেশন কার্জন গেটের সামনে। এটা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর সাথে আপনাদেরকেও এটা বলতে এসেছি যে আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকবেন একদম। আর আবার খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্প নিয়ে। আপনাদের যদি কিছু সাজেশন আমাদের জন্য দেওয়ার থাকে, লাইক যদি আপনারা কোনো জায়গা আমাদের ভিজিট করতে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ততদিন সবাই ভালো থাকবেন। আজকে গুড নাইট। ভালো থাকবেন।